আসসালামু আলাইকুম। চলে আসলাম বোট ক্লাব। তো দেখতেই পাচ্ছেন আমরা টিকিট কেটে ফেললাম। আগে টিকিট ছিল 50 টাকা করে, এখন টিকিট হয়েছে 100 টাকা করে। তো আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে এবং দাদা এবং মামা, আমার ছোটো বোন, আমরা চলে এসেছি বোট ক্লাবে। দেখতে পাচ্ছেন বিশাল বড় পার্কিং রেখেছে ওরা। তো এই যে দেখুন, প্রথম মাথা থেকে শুরু, এই এরিয়া থেকে ওই এরিয়া লাস্ট পর্যন্ত খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি জায়গা। তো এই জায়গাতে আমি আর কখনো আসিনি, আজকে ফার্স্ট টাইম। তো বাম পাশে যে সিনারিটা দেখতে পাচ্ছেন এটাই বোট ক্লাব। তো দেখতে পাচ্ছেন ওইদিকে হচ্ছে যারা ওখানের মেম্বারশিপ তারা ওদিকে যেতে পারে, আর এমনি যারা লোকাল তারা যেতে পারে না। তো দেখতে পাচ্ছেন এদিকে চারিদিকে খুব সুন্দর ফুলে ঘেরা। তো আমি মাওয়াকে বলছি যে মাওয়া আমরা কোথায় এসেছি, মাওয়া আমাদেরকে বলেছে বোট ক্লাব। তো আচ্ছা যাই হোক, এটা বলাবলি করছি। আর এত পরিমাণে বাতাস দেখতে পাচ্ছেন, বাতাসে আমাদের মাওয়ার ওড়না শুদ্ধ উড়িয়ে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তারপর এদিকে ভিতরে আস্তে আস্তে দেখতে পেলাম একটা রিভার ভিউ রেস্টুরেন্ট, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট রিভার ভিউ। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা নৌবাহিনীর একটা ছোট শপ বলা যায়, সব কিছু আছে। এই শপটা আমি রাতের ভিডিওতে ক্যাপচার করেছি, ভিতরে ঢুকেছি, আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। বোট ক্লাবের রাতের সিনারি কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে যে জিনিসটা আমার ভালো লাগছে যে রাত 10টা পর্যন্ত থাকা যায়, সেটাই খুব সুন্দর। তো আমরা ঢুকেছি প্রায় 5:30 মেবি, অনেক লেট হয়ে গেছে আমাদের। তো আমরা ওই যে দেখেন, আমি হাত দিয়ে দেখাচ্ছি, ওই মাথা থেকে আমরা ঢুকেছি, এদিক দিয়ে ঘুরে আস্তে আস্তে আমরা এদিকে আসলাম, দেখতে পাচ্ছেন। তো আজকে অবশ্য মানুষ কম। তো শুক্রবার আর শনিবারে কিন্তু অনেক মানুষ থাকে এখানে, দেখতে পাচ্ছেন। তখন নাকি জায়গাও হয় না। আর শুক্রবার শনিবার নাকি এখানে বড় বড় জাহাজও আসে, শুক্র শনিবার আসলে জাহাজ দেখা যায়। দেখতে পাচ্ছেন এখানে ওই যে নৌকা দেখা যাচ্ছে, সাম্পান। তবে এটা কিন্তু আর্টিফিশিয়াল সাম্পান, এটা কিন্তু অরিজিনাল সাম্পান না। তো এই যে দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যায়, সেটা হচ্ছে এখানে একটা পার্ক আছে, বলা যায় একটা ছোটোখাটো পার্ক, এখানে বাচ্চারা খেলতে পারে। খুব সুন্দর একটা জায়গা, আমার কাছে তো খুব ভালো লাগছে যে খুব সুন্দর একটা বাচ্চাদের খেলনার জায়গা, কিডস জোন। তো এই যে দেখেন কি সুন্দর, 3টা সাম্পান এত সুন্দর করে করেছে, মানে কি আর বলবো। আপনারা যারা চট্টগ্রামের বাইরে থাকেন, অবশ্যই আপনারা চিটং বেড়াতে আসলে আপনারা এই বোট ক্লাবে আসবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা পুরোটা না দেখলে আপনারা মিস করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, রাতের ভিডিও আমি করেছি যে রাতে কেমন, আপনি যে রাতে 10টা পর্যন্ত থাকবেন তখন কেমন লাগে, সেটার নেক্সট একটা ভিডিও। কারণ লং ভিডিও দিলে সেটা ভালো লাগবে না, এতটা আপনারা দেখবেন না, কারণ আমরা এত বড় লং ভিডিও অনেকে দেখতে চায় না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা, না দেখলেই মিস করবেন, আর না গেলে তো কি আর বলবো। তো এই যে দেখতে পাচ্ছেন চারিদিকটা মনে হচ্ছে যে ছোট, আসলে না, বিশাল বড় এই বোট ক্লাব। এই যে চলে আসলাম আমরা এখানে, দেখতে পাচ্ছেন যে এখানে কিডস জোন বলা যায়, খুব সুন্দর। ওদিকে আমার হাজব্যান্ড, ওই দাদা হাই দিচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখন দিচ্ছি, আফসোস মানে আমাদের 23 তারিখের ভিডিও। তো 23 তারিখ রাতে 4টা বাজে দাদা অ্যাক্সিডেন্ট করেছে, আর এটা হচ্ছে 23 তারিখ বিকেলের ভিডিও আর কি। দোয়া করবেন দাদার জন্য, দাদা যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে যায়। তবে দাদা অনেক মাথায় অনেক ইনজুরি হয়েছে, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেয়। আচ্ছা যাই হোক, আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন আপুরা দোলনায় চড়ছে, আর এইদিকে অনেক অনেক দোলনা আছে আপনি বসার মতো। তবে মনে হয় না শুক্র শনিবার আপনি এখানে বসার জন্য জায়গা পাবেন, যেহেতু শুক্র শনিবার নাকি প্রচণ্ড ভিড়। এর মধ্যে দেখুন আকাশটা এত সুন্দর, আল্লাহ তাআলা কি সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছে, কি বলবো। তবে এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, এটাই ভাবলে অনেক কষ্ট পাই যে কেন এলাম এই পৃথিবীতে, আল্লাহ তাআলা কেন পাঠিয়েছে, আবার কেনই বা নিয়ে যাবে। আচ্ছা যাই হোক, তারপরে আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমরা চেষ্টা করব ভালো কাজ করার জন্য। এদিকে আমার মেয়ে একটু দোল খেয়ে নিল, দেখতে পাচ্ছেন। এবার আমি একটু সামনের দিকে এগোচ্ছি। এই যে দেখুন এখানে জাহাজ আছে কিছু, তবে বড় বড় জাহাজ নাকি শুক্রবার শনিবার দেখলে আপনারা গেলেই দেখতে পাবেন, বড় জাহাজ শুক্র শনিবার এখানে থাকবেই। তো জানি না এটা কেন থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন, তবে এখানে কি লিখেছে দেখুন একটু, দৃষ্টিকটু ও ঘনিষ্ঠভাবে মেলামেশা করা নিষেধ। তো এটা কেন বলেছে, আসলে বাঙালির স্বভাব এরকম, তো
তাই এখানে প্রত্যেক জায়গায় জায়গায় সাইনবোর্ড দিয়ে দিয়েছে। এই যে দেখুন খুব সুন্দর করে জাহাজগুলো, কি দারুণ জাহাজ, মারে মা, আমার যে এত ভালো লাগে কি আর বলবো আমি। দেখুন মানে এখান থেকে আমার আসতেই মন চাচ্ছে না, মনে চায় যে আমি এখানেই থেকে যাই। এত পরিমাণ বাতাস, এত পরিমাণ বাতাস, এই যে কেন আমি বুঝি না, এই পাহাড় সমুদ্রতে আল্লাহ তাআলা এত বাতাস দিয়ে রাখছে। তার মধ্যে ভিডিও করার সময় দেখুন একটা প্লেন আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব কাছেই, এটা কিন্তু দূরে না, খুব কাছে, যেহেতু এয়ারপোর্ট আমাদের চিটাগং এয়ারপোর্ট কিন্তু এই যে কাছে, এই একটু সামনে গেলে এয়ারপোর্ট। তো এটা ল্যান্ড করবে, এটা ঢাকা থেকে আসছে সম্ভবত। তো এই যে দাদাকে যতবার দেখছি খুবই খারাপ লাগছে, যেহেতু 23 তারিখ দাদা ছিল বিকেলে আমাদের সাথে, আর 24 তারিখ রাত 4টায় দাদা অ্যাক্সিডেন্ট করছে। তো আবারও দোয়া চাচ্ছি দাদার জন্য, খুব খারাপ লাগে ওনাকে দেখলে, মানে দেখে এসেছি মেডিকেল। তো যাই হোক, এই যে দেখুন এখানে ওই যে একটা জাহাজ দূরে, খেয়াল করুন এই জাহাজটা কিন্তু কি নিয়ে যাচ্ছে, আমি কি বলবো, আমি কন্টেনিয়ার কিন্তু অনেক মাল, হ্যাঁ এগুলো কিন্তু বন্দর থেকে ছাড়ছে, বিভিন্ন দেশে এগুলো যাবে, এগুলো বন্দর থেকে লোড করে এই যে কন্টেনিয়ার দেখছেন এগুলো বিভিন্ন দেশে যাবে এই সমুদ্র পথেই। হ্যাঁ আপনারা ভাববেন না যে এটা ছোট, এটা কিন্তু বিশাল বড়, এটা এদিকে ঘুরে ওই দিক দিয়ে যাবে। তবে খুব ভালো লাগলো যে ভিডিও করার সময় এই যে জাহাজটা দেখতে পেলাম, মাল বোঝাই কন্টেনিয়ার জাহাজ। তো এদিকে দেখছি তারা খাচ্ছে, আমি আসার আগে তারা ব্যাগ খুলে ফেলেছে, তারা খাচ্ছে। এখানে আমরা কোক টোক অনেক কিছু নিয়ে আসছি যে বসে খাওয়ার জন্য, খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। তো আমি আবারও বলবো, যতবার দাদাকে দেখছি ততবারই খুব কষ্ট লাগছে। তো দোয়া করবেন সবাই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, ভালো লাগলে শেয়ার